আমি তখন বুঝতামই না, আমাকে আদর করতো তো আমি ভাবতাম কি যে ওই বেশি আদর করে, চকলেট দিত তো আমি ওইটারই পাগল ছিলাম যে ভাইয়া আমার অনেক আদর করে। আমি কিন্তু আমার হাজবেন্ডকে এখনো ভাইয়া বলে ডাকি, ছোটবেলা থেকে ওইটাই অভ্যাস। অনেক কষ্ট করতে হয়েছে, তখন হয়তো আর অনেক সময় দিতে পারতাম না, কাজের ব্যস্ততায় ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। এখন ঢাকা শহরে আমার 2টা গোডাউন আছে। কেমন লাগতেছে এই যে ঘুরতে আসলেন? আসলে আমি মাত্র এখনো ঘুরতে পারি না ওইরকম ভাবে, মাত্রই ঢুকলাম আর কি মেলার মধ্যে। হ্যাঁ, এই যে বাচ্চাদের নিয়ে আসছি, বাচ্চাদের খেলনা পছন্দ হবে, খেলনা কিনবে, চরকিতে উঠবে, এই তো। এটা হচ্ছে মানে সবাই তো আর সবভাবে উপভোগ করে না, অনেকে বাসায় আছে, আবার আমরা যেহেতু বের হয়েছি তো আমরা আমাদের মতো উদযাপন করতেছি। যে সবাই ঘুরতেছে, অনেকে সকালবেলা বের হয়েছে, পান্তা ইলিশ খাইছে, এখনো যদি পাওয়া যায় এখনো খাবে মানুষ। মানে বছরে একটা দিন সবাই সবার মতো করে উদযাপন করে, আমরা সবাই একসাথে ঘুরতে বের হই। আপনি আপনার হাজবেন্ড নিয়ে আসছেন, তো হাজবেন্ডকে নিয়ে কতটুকু উপভোগ করতেছেন? সবকিছুরই একটা আলাদা সময় থাকে। একটা সময় যখন হচ্ছে সম্পর্ক ছিল, ঘুরছি, তখন হচ্ছে আলাদা ফিলিংস। এখন ফ্যামিলি নিয়ে আসছি, এখন হচ্ছে আলাদা ফিলিংস। তো দুইটার ফিলিংসই তো আলাদা। লাভ ম্যারেজ আমাদের। ওই হিসাব করে ভাইয়াকে আগে ঘুরতে নিত? হ্যাঁ, লুকায় লুকায়। হ্যাঁ, এই যে এখন আব্বু আম্মু আসছে, সবাই আসছে। তখন লুকানো যে ব্যাপারটা ছিল ওটা ছিল আলাদা, ওটা ছিল আলাদা। আর এখন ফ্যামিলি নিয়ে আসছি, এটা হচ্ছে আলাদা, যে বাচ্চাদের নিয়ে আসছি। তো দুইটাই তো দুই রকমের হবে। আমাদের হচ্ছে 1.5 বছর রিলেশন ছিল, আর বিয়ের হচ্ছে 9 বছর। আপনার তো অনেক ছোটই বিয়ে হলো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, 2017-তে বিয়ে হয়েছে, তখন 8 ক্লাস, মানে 13 ছিল তখন আমার বয়স। এত অল্প বয়সে বিয়ে হয়েছে? জি। বাবা মা বাধা দেয় না এই বিষয়ে? বাবা মা তো অবশ্যই কোনো বাবা হয়তো চায় না এত ছোটকালে বিয়ে দেওয়ার জন্য। তো এখানে আমাদের যেহেতু লাভ ম্যারেজ, তো আমাদের বাসা থেকে পালায় যায় বিয়ে করতে হয়েছে। ভাইয়াকে পেয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কেমন ছিল ওই সময়টা? কতটুকু স্ট্রাগল করতে হচ্ছে আপুকে পাওয়ার জন্য? অনেক কষ্ট করতে হয়েছে, তখন হয়তো আর অনেক সময় দিতে পারতাম না, কাজের ব্যস্ততায় ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। এখন ঢাকা শহরে আমার 2টা গোডাউন আছে, 26 জন লোক কাজ করে। তো ওই সময় এরকম পরিস্থিতি ছিল না, তখন আমি নিজেই জব করতাম। এখন আমার প্রতিষ্ঠানে 26 জন লোক জব করে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক পরিশ্রম করতে বললাম কি, আমি ওরা সময় দিতেই পারি নাই। এমনও সময় গেছে যে ছোট মানুষ নিছি, আমি হয়তো এমন সময় গেছে 3 মাস বাসায় আসতে পারি, মানে আমার ব্যস্ততার কারণে। আমি আপনার স্বপ্নতে ছিলাম, তো ওই সময় ও স্কুল থেকে মাঝে মধ্যে কেনাকাটা করতে আসতো, ওই সময় থেকে। আর আপনার লাভটা কিভাবে সফল হয়েছে? আমি তখন বুঝতামই না, আমাকে আদর করতো তো আমি ভাবতাম কি যে ওই বেশি আদর করে, চকলেট দিত তো আমি ওইটারই পাগল ছিলাম যে ভাইয়া আমার অনেক আদর করে। আমি কিন্তু আমার হাজবেন্ডকে এখনো ভাইয়া বলে ডাকি, ছোটবেলা থেকে ওইটাই অভ্যাস। তো আমাকে চকলেট দিত, ওই লোভে আমি কথা বলতাম, তখন আর অতটা বুঝতাম না। তো ওইখান থেকে আস্তে আস্তে যখন নাকি মানে আবেগটা কাজ করছে, এখান থেকে ভালোবাসা শুরু, এখান থেকেই সব আর কি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে বলা হয়েছিল কিন্তু এত ছোট হ্যান ত্যান দিবে না, এই নিয়ে আর কি কত কিছুই পরে চলে যাওয়া হয়েছে। আজকে দিনটা খুব ভালো করে উপভোগ করেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, কারণ এত অল্প সময়ে এত কিছু। হ্যাঁ, ইনশাল্লাহ সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, সবাইকে শুভ নববর্ষ। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।